কি অবস্থা সবার, কেমন আছেন? ভাই ভালো কেমন ভাই, আপনি আছেন? ভালো আছেন? আবির ভাই অনেক 2 দিন পরে আসলো। ভাই অসুস্থ জি প্রচুর। ভাই ভালো আছি। অসুস্থ ভাই এখনো, যার কারণে ভাই ক্লাসে মন দিতে পারতেছি না। ঠিক আছে, বিশ্রাম করেন। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভালো আছেন? আপনাদের ব্যাচ নাম্বার 2 থেকে $50 অর্ডার পেয়ে গেল, পেমেন্টও পেয়ে গেল। আপনারা কি করতেছেন? ভাই সে ডাটা এন্ট্রি কি ধরনের কাজ করছিল? এক্সেল শিট কনভার্ট করছিল, জাস্ট একটা ওয়েবসাইটের যত কাস্টমার রিপোর্ট আছে সবগুলা রিপোর্টে এক্সেলে কনভার্ট করছে, এক্সেল থেকে আবার সিএসভি তে কনভার্ট করছে। কেমন সময় লাগছিল ভাই? ওরা 10 দিন সময় দিছিল বায়ার, ও মোটামুটি 2 দিন লাগে নাই। ভাইয়া, আগের দিন কি শিখাইছিলেন? আগের থেকে করার কোনো অভিজ্ঞতা ছিল না ভাই, আপনি দেখাই দিছিলেন জাস্ট। না, আমি দেখাই দিছিলাম। আচ্ছা, এখানে ক্যানভা ফ্রি ইউজ করেন কে কে? ফ্রি ইউজ করি ভাই। সবাই পুরো ভাই, বানায় আমরা নেন। তো সবাই ক্যানভা ফ্রি ইউজ করি। হ্যাঁ, আমরা তো ফ্রি ইউজ। পুরো বানানো শিখাই দিচ্ছি, ফ্রি ভার্সনে পুরো ইউজ করবেন। একজন আসেন, স্ক্রিনে আসেন। আপনাদের কম্পিটিশন আজকে রাত্রে আমরা সাবমিট করব, সবাই মানে পার্টিসিপেট করবেন কম্পিটিশনে। ভাই আমি আসলাম। হ্যাঁ আসেন, হয়ে গেল। একজন স্ক্রিনে আসেন। ক্যানভাটা পুরো ভার্সন ইউজ করেন। আচ্ছা, গালিব ভাই আসছেন? ভাই আপনার একটা লিংক দিছি চ্যাট বক্সে, ঢুকেন। একসাথে কয়জন? যে কোনো একজন আসেন। গালিব ভাই, আপনি আবার স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিন ইয়া হয়ে গেছে, আনপিন হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ভাই। চ্যাট বক্সে আমি একটা লিংক দিছি, ওই লিংকে ঢুকেন। জি ভাই বুঝছি। 1 মিনিট ভাই, দাঁড়ান। এই লিংকে ঢোকার পর দেখেন আমি আরেকটা নাম্বার দিছি, এই নাম্বারটা এখানে জেনারেট করেন। নিউ একটা ট্যাবে ক্যানভাটা ওপেন করে নেন। ওই যে যেখানে পিন নাম্বার দেওয়া আছে এখানে এটা পেস্ট করেন। দেখেন ওই যে লেখা আছে পিন। বিন না বিন বিন রাখছে। আচ্ছা, পিন বিন একটা হইলেই হলো, ওখানে পেস্ট করেন। নিচে আসেন, জেনারেটে ক্লিক করেন। এখন ওই যে প্রথম ইয়াটা কপি করে নিয়ে যান, 24 পর্যন্ত এটুকু কপি করেন। পাশে যে ইয়াগুলো আসছে 24 পর্যন্ত কপি করে নিয়ে যান। এটুকু হ্যাঁ, এইটুকু। কপি করছি। এখন ক্যানভায় যান। ওই দেখেন লেখা আছে ট্রাই ক্যানভা প্রো, বাম পাশে সবার নিচে, বাম পাশে সবার নিচে। গেট ইট ফ্রি ফর 30 ডেজে ক্লিক করেন। ওই যে কার্ডে ক্লিক করেন। এটা ভাই হ্যাঁ, কার্ড লেখার উপরে একটু সময় দেন, আসতে দেন। হ্যাঁ, ওইখানে ওই যে যে নাম্বারটা আনছিলেন সেই নাম্বারটা দিয়ে দেন। 8 নম্বরে। হ্যাঁ, কার্ড নাম্বারে।
কি ক্লেম দিব, ক্লেম বাই ফ্রি ট্রায়াল? আপনার আর একটা ইন্টারফেস মিস হয়েছে, এটা তো আসার কথা ছিল। আচ্ছা দেন। হ্যাঁ এই যে আসছে দেখেন, ওইখানে ডেটটা দেন, একটা ডেট দিয়ে আছে দেখেন, ওই যে নিচের বক্সে মান্থ আর ডেট, ওই ওই বক্সে যান, দেখেন একটা ডেট দিয়ে আছে। আগের ট্যাবে যান, দেখেন 6/2/2022, ওইটা নেন। এটা পুরোটা কপি করবে? কপি করে লাভ নাই, কপি করলে এখানে পেস্ট হবে না। ওইখানে লেখেন 06/2022, 2022 মনে হয় লিখতে পারবেন না। আর ওই যে সিবিসি তে যান, পরেরটায় যান, ওই পরেরটা নিয়ে আসেন 212। হ্যাঁ, পরের ট্যাবে 212 মারেন। এখন ওই যে ক্লাইম মাই ফ্রি ট্রায়ালে ক্লিক করেন। গেট স্টার্ট। আপনি ক্যানভা এখন পুরো ভার্সনে আছেন, সবকিছু ইউজ করতে পারবেন। আসেন আরেকজন আসেন, আরেকজনকে দেখাই দিয়ে তাহলে সবাই পারবেন। তাহলে তো ভাই কোনো লিংক অ্যাড করে ওটা ওইখান থেকে আমি ওটা ডাউনলোড দিতে পারবো, তাই না? আগে তো কোনো লিংক অ্যাড করে আমি ডাউনলোড দিতে পারতাম না। হ্যাঁ ট্রাই করে দেখেন। আসেন আরেকজন আসেন, হ্যাঁ ইয়াসিন আসছে। হ্যাঁ জেনারেট করেন, আমি একটা নাম্বার দিছি। সবুজ মাল্য ভাই, আপনি ওই যে গ্রুপ গুলায় আপনার ইয়াটা পোস্ট করে দিবেন, দিয়া দিবেন। ভাই আমার একটা পেমেন্ট করলো, সবকিছু ঠিক ছিল কিন্তু রিভিউ দিল না। বাইরে ঝামেলা আছে। পজিটিভ রিভিউ না দিক ভাই, নেগেটিভ রিভিউ দিয়ে গেলে মনে করেন সান্ত্বনা পাইতাম। নেগেটিভ রিভিউ নিবেন, তাহলে ওর কাছে রিভিউ চান, দেখেন দিয়ে দিবেন। সাদিক ভাই এটাই ক্লিক করব? হ্যাঁ ওইটাই ক্লিক করেন, বাইরের কাছে রিভিউ চান, দেখেন দিয়ে দিব না। না ভাই থাক। একটু নিচে আসেন। ভাই আমারও তো সেই না একটু স্ক্রল করেন, আপনার স্ক্রল হয় নাই। হ্যাঁ এখন মারেন। 9/2024 09/2/20, মানে 29/24, দুইটার একটা আসবে। তারপর সিবিসি নাম্বারটা দেন। 665। হ্যাঁ মারেন। দেন বাইসাইকেল দেন। আপনার ব্রাউজার এই সন্দেহ দুইটাই করে। সাজিদ ভাই। হ্যাঁ ভাই বলেন। আর তো নাই ভাই আমার আসছে 10/2025, তাহলে কি 10/25 দিব? হ্যাঁ 10/25 দেন। ভাই। এটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে? 1 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে, 1 মাসের পর আবার এরকম করবেন। ওই যে র্যান্ডম ক্রেডিট কার্ড নাম্বার দিয়ে? হ্যাঁ এই যে এটাকে জেনারেট করবেন, এই লিঙ্কটা রাখে দেন, এই লিঙ্কটা অনেক কাজে লাগে। হ্যাঁ রাখছি, বুকমার্ক করে রাখছি। আপনি এখন পুরো ভার্সনে আছেন, দেখেন সবকিছু ইউজ করতে পারবেন। ভাই রেজাল্ট আসার পরে কোন পর্যন্ত কপি করব কোডটা? প্রথম স্ল্যাশ যেই পর্যন্ত থাকে সেই পর্যন্ত কপি করতে হয়। স্ক্রিনে আসেন, আমি দেখাই দিচ্ছি। ওই যে 208 পর্যন্ত কপি করবেন। জ্যোতি ভাই ভাই আমরা কি প্রতিবারে একই নাম্বার ইউজ করব? করেন। আপনার তো প্রতিবার এক নাম্বার থাকবে না, প্রত্যেকবার আলাদা আলাদা নাম্বার আসবে।
না ভাই, আপনি চ্যাট বক্সে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে কথা বলছি। হ্যাঁ, ওইটা প্রতিবারই এক ব্যবহার করবেন। আচ্ছা সাজিদ ভাই, জ্যোতি ভাই বলেন। ভাই এই প্রো করার জন্য রাজ ভাই আগে একটা গ্রুপে একটা লিংক দিয়েছিল, ওইটা ক্লিক করলে অটো প্রো হয়ে গেছিল। করেন, কোনো সমস্যা নাই। এখন ওটা কাজ করে না, দেখেন। এখনো তো ভাই হয়েছে মান্তিয়ারে ভাই। কি দিব? মান্তিয়ারা দিয়ে আছে তো এখানে সবই। এই জায়গায় মনে হয় যে লেখা হয়েছে ক্যানভা প্রো বাই রিফাত WA, তারপরে তো কিছু দেখা যায় না। আব্দুর রহমান ভাই দেয়া আছে, দেখেন ওইখানে যান। ডেট তো দেয়া আছে, দেখেন ওই যে 02/2024। জিরো টু সিক্স। এখন যে কোনো ফিচারসে কাজ করতে পারবেন, সমস্যা নাই। জি ভাই, এবার কাজ করবে পুরো ভার্সনে। ডেটের ক্ষেত্রে আমার আছে 2023, সেই ক্ষেত্রে কি দিতে পারি? 23 দেন। হচ্ছে না তো। কেন হবে না? স্ক্রিনে আসেন। আপনি লাস্টেরটা নিছেন? আচ্ছা নেন, একটা নিলেই হয় আশা করি। আমি কখনো ট্রাই করি নাই ওইভাবে। দেন, এখন দেন। পুরোটা নিবেন না, পুরোটা নিবেন না, ক্লাইম ফর ফ্রি ট্রায়ালে দেন। নিচে এসে যে গেট স্টার্টে ক্লিক করেন। হয়ে গেছে। সাজিদ ভাই, ভাই এগুলো দেখতে পারেন ভাই আমার এই ক্যানভা ওয়ার্ক 4টা লিঙ্ক দিছি ভাই। পুরস্কার আনা চাই ভাই, কালকে কিন্তু পুরস্কার নিয়ে অনেক কথা হয়েছে রাত্রে। আমি এরপরে যে সাইন আপ করছি। হ্যাঁ, সাইন আপ করার পরে এরপর আপনার 20টা স্কিল, আপনি যে স্কিল নিয়ে কাজ করবেন সেরকম 20টা স্কিল অ্যাড করবেন। তো আপনারা প্রথমে ওই ওয়েবসাইট এন্ড আইটি সফটওয়্যারে যান। আমি বলি এইখান থেকে জাস্ট এইচটিএমএল টা কনভার্ট মানে ইয়া করেন। এইচটিএমএল এর স্কিপ ইয়া না থাকলে আপনাকে ইয়া দিবে না, ইমেল সিগনেচারের কোনো কাজ দিবে না। একটু নিচে আসেন। ওই এসইওটা করে যান, উপরে দেখেন এসইও আছে। এটা হ্যাঁ, এরপর আসেন রাইটিং এন্ড কন্টেন্ট। এখানে এই দুইটাই থাকুক। এই যে ভাই বাম পাশে মেনু ফলো করেন, বাম পাশের মেনুগুলো ফলো করেন। এখান থেকে আর্টিকেল রাইটিং দেন, জি কন্টেন্ট রাইটিং, কপি টাইপিং। নিচে আসেন, দেখেন এক্সেল টাইপিং আছে কিনা, এক্সেল, অফিস, ওয়ার্ড এগুলো আছে কিনা। আচ্ছা, না থাকলে এখান থেকে বেরোন, ডিজাইন এন্ড মিডিয়া আর্কিটেকচারে যান। এখান থেকে ফটোশপ দেন, ওয়েব ডিজাইন, ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন,
এই যে ফটোশপ, ফটোশপ আছে একটা, ফটোশপ ডিজাইন আছে একটা। একটা দিলেই হয়, সমস্যা নাই। এখান থেকে এখন বের হয়ে যান। এরপর কি? ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন, এখান থেকে ডাটা এন্ট্রি দেন। এই যে ভাই এক্সেল আগে ডাটা এন্ট্রি দেন না কেন, তারপর এক্সেল দেন, ওয়েব সার্চ দেন। নিচে আসেন একটু, এমএস অফিস দিব। দেন। আপনার কিন্তু 20 টার্গেট থাকবে, 20টা। দেন ভাই ওই মোবাইল ফোনস এন্ড কম্পিউটিং এ কি ভাই, একটু দিতে বলছি, একটু দেন। কোনটা? এখান থেকে বেরোন, একটু নিচে আসেন, ওই যে সেলস এন্ড মার্কেটিং আসেন। ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভাই সিরিয়াল নিচের দিকে, সেলস, লিড, ফেসবুক মার্কেটিং। নিচে আসেন, বাল্ক ইমেল। আরো আছে। আরে ভাই, আপনার আমি কি বলি রে ভাই, বাল্ক ইমেল দেন। এইখানেই বাল্ক ইমেল আছে, অনেক কিছু আছে এইখানে। এই যে বাল্ক মার্কেটিং, বাল্ক উপরে দেখেন ইমেল মার্কেটিং আছে, ওটা দেন। বাল্ক ইমেলের উপরেই। হ্যাঁ, নিচে আসেন। জি ভাই। ভাই লিড দিলে তো লিড জেনারেশন তারপরে ইমেল মার্কেটিং দুটাই দেওয়া হয় না? নিচে আসেন, দেখেন সোশ্যাল ভিডিও মার্কেটিং আছে একটা। একটু উপরে উঠেন, হালকা একটু উপরে উঠেন। এই যে ভাই, আর আরেকটা নিচে আসেন, আরেকটা অ্যাড করতে পারবেন, নিচে আসেন। নিচে আসেন। এই যে তো লাস্ট। সেলস এর একটা ইয়ে আছে, দেখেন, কই খুঁজেন, সেলস। শুধু সেলস? হ্যাঁ, শুধু সেলস। আচ্ছা, না থাকলে মেইল চিপ দিয়ে দেন। ভাই আপাতত সেলস প্রমোশন মেইল নামে চিপ একটা দিয়ে পাইছি। দেন। জি। আচ্ছা, সেলস প্রমোশন দেন। নেক্সট স্টেপে যান। আর কি বললেন? আর কোনো কিছু দিতে পারবেন না ইচ্ছা করলেও। ওই যে লেখা আছে দেখেন, নেক্সট স্টেপ। 2020। হ্যাঁ। এখান থেকে অ্যাডভান্স। এক্সপেরিয়েন্স। এই আপনারা আমি বিগিনারে করতে কইছি। উপরে ফার্স্ট নেম লাস্ট নেম দেন। হ্যাঁ ওয়েট, দিছি। আগে মানে পাগল হয়ে গেছে। আচ্ছা ভাই দিছি। ল্যাঙ্গুয়েজ তো ইংলিশে। নেক্সট স্টেপে যান। হ্যাঁ, আমি তো ওই যে স্কিলগুলা নিজের মতো করে কয়েকটা দিয়ে দিছিলাম, 20টা হয় নাই তো, ওটা এডিট করবো কি করে? দেখাচ্ছি ভাই। এখান থেকে স্কিপ ফর নাও আসেন। নিচে দেখেন লেখা আছে স্কিপ ফর নাও। হ্যাঁ, ওই যে ভেরিফাই ভিয়া এসএমএস, ফোন ভেরিফাই করেন।
আগে বাংলাদেশ সিলেক্ট করে নেন। একটা কোড গেছে। করেন, এটা করেন। হ্যাঁ, এটা তো ঠিকই আছে। ভাই ভিলেজ, থানা, এরপরে জেলা। আমার সবচেয়ে দুঃখ লাগে কি জানেন ভাই, আপনাদের আর ভাই রে ভাই বলে লাভ আছে, আপনি ভাগিবাজ হয়ে গেছেন। ভাই নিচের ফর্মটাই কি দিব? নিচের ফর্মটা আমি বলছি, যদি অ্যাড্রেস লাইন 1 এ সবসময় ফিল আপ হয়ে যায় তাহলে অ্যাড্রেস লাইন 2 দিবেন না। এখন সিটি দেন, আপনার সিটি কোথায়? সিটি তো ভাই আমরা তো থাকি গোপালগঞ্জ, কিন্তু মেইন সিটি তো টুঙ্গিপাড়া। সিটি এটা সিটি কখনো টুঙ্গিপাড়া হয় নাকি সিটি গোপালগঞ্জ হয়? ভাই আমাদের ফরিদপুরের সিটি কোথায়? ফরিদপুর। ফরিদপুরে। এখন যারা ফরিদপুর সদরে থাকে ওরাও কিন্তু বলে ফরিদপুর সদর না, ফরিদপুরেই। জেলা শহর দেয়? জেলা শহর দেওয়া যায়। না ভাই, আগে ওই যে মাইক্রোওয়েভ অ্যাকাউন্টের সময় কিন্তু আমার টুঙ্গিপাড়া দিতে বলছিল সবাই, তখন কিন্তু আমি যে জিপ কোডটা কিন্তু ৮১২০ দিই নাই, ৮১২০ দিছিলাম। তাহলে দেন, সেই এখন হিসাবে ৮১২০ দেন। আপনি যে অ্যাড্রেস দেন, আপনি পোস্ট কোড যেখানে দিছেন আপনার চিঠি ঠিক ওই পোস্টেই আসবে। তাহলে ৮১০০ যেহেতু এখন গোপালগঞ্জ শহরেই আছে। এইখানে কোনো চিঠি আসে না ফ্রিল্যান্সারে। স্টেট দেওয়ার দরকার আছে। অবশ্যই দরকার আছে। স্টেট গোপালগঞ্জ না? কোম্পানি দরকার নাই। টাইম জোন ঠিক করেন, আগে লোকেশন ঠিক করেন। স্টেটটা ঢাকা দেন। আচ্ছা, ঢাকা। হ্যাঁ, আমি তো টাইম জোন ঠিক করি নাই। কেন ভাইয়া টাইম জোন ঠিক করেন নাই কেন? এই অপশন তো আমি খেয়ালই করি নাই। আর লোকেশন দেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দেন। ড্রপ ডাউন থেকে দিতে হবে। হ্যাঁ, ড্রপ আগে লিখতে হবে, তারপর ড্রপ ডাউনে যেটা পাই সেটা দিতে হয়। নাহলে গোপালগঞ্জ দেন, গোপালগঞ্জ লেখেন, গোপালগঞ্জ বাংলাদেশ। এইগুলা কি ঠিক করা যাবে না? হ্যাঁ যাবে। টুঙ্গিপাড়া রোড ওটা দিয়ে দেন। ল্যাঙ্গুয়েজ সেটিং ইংলিশ ঠিক হ্যাঁ, আছে। সেভ সেটিং করে দেন এখন। ডান। ডান। এখন পোর্টফোলিও অ্যাড করলে ডান হয়ে যাবে।
ওটা কোথায় এখন ওই যে ইয়াসুন ইসলামে ক্লিক করে এখান থেকে প্রোফাইলে যান, আর আবার ক্লিক করেন এখানে ভিউ প্রোফাইল। ভাই কানিজ ফাতেমা বারবার আসতেছেন যাইতেছেন কেন? নেটওয়ার্ক সমস্যা? জি ভাইয়া। ভাই নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা, বারবার বের করে দিতেছে। এখান থেকে দেখেন এডিট প্রোফাইল লেখা আছে, ক্লিক করেন। ওই দেখেন ডান পাশে কর্নারে এডিট প্রোফাইল লেখা আছে। এখন এখান থেকে নিজের একটা পিকচার দেন আগে। পিকচারের সাইজ বেশি হয়ে গেছে দেখেন, 280x280। পিকচারকে রিসাইজ করেন, রাইট বাটন ক্লিক করেন পিকচারের উপর, যান পেইন্ট ওপেন করেন। ওপেন উইথ পেইন্ট লেখা আছে দেখেন রে ভাই। পেন্ট 3D দেওয়া আছে। 3D তে করবেন কেন? 3D তে করলে ঝামেলা হয়। ভাই এইটাই আছে আমার কাছে এখন। আপনি এটা কাটেন, দেখেন আমি দেখাচ্ছি কি আছে। ক্লিক করেন, দেখেন ওপেন উইথ এ লেখা আছে, দেখেন ওপেন উইথ। নিচে আসেন, নিচে আসেন, দেখেন লেখা আছে ওপেন উইথ, দেখেন লেখা আছে পেইন্ট। এতদিন কি করছেন? কোনো কাজ করেন নাই। রিসাইজ লেখা আছে, ক্লিক করেন। পিকজেলে সিলেক্ট করেন, এটা কত বললাম স্যার? পিকজেলে সিলেক্ট করেন, আগে পিকজেলে সিলেক্ট করেন, তারপর নিচের চেক বক্সটাকে উঠাই দেন। ওয়েট, এখন লেখেন 280x280। ওকে দেন। এখন এটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করেন, নাহলে অরিজিনাল পিকচারটা নষ্ট হয়ে যাবে। ফাইলে যান, সেভ অ্যাজ জেপিজি জেপিজি তেই আছে। রাখেন। এটা ভালো একটা জায়গায় রাখেন, পরে যেন খুঁজে পান। হ্যাঁ ভাই। কাটেন, এখন আপলোড করেন পিকচার। এখন নিচে পিকচার, সেট অ্যাজ প্রোফাইল পিকচার। ওয়েট, সেভ দিতে বলছি, এখন লেখেন হেডলাইন লেখেন আপনার। কি হেডলাইন বলবো? আদিল ভাই আপনি ফাঁকিবাজ, ফাঁকিবাজ মুকুন্দ বড় ভাই, ফাঁকিবাজ হয়ে গেছে। এটা দেখেন দেখি, আমি মনে হয় অর্ডার এটা কি সি দিছে ওরা, একটু দেখেন দেখি। 1 মিনিট দাঁড়ান। এই এটা কি খস? আসেন মুকুন্দ বড় ভাই, আসেন। ভাইয়া, ভাইয়া বলেন। মাইক্রো ওয়ার্কার ওই শীটটা জমা দিয়ে দিছেন আপনি? কেন, আপনার আরো বাড়ছে নাকি? হ্যাঁ বাড়ছে ভাইয়া। কত ডলার হয়েছে? 10.17। আরো তো হচ্ছে, মানে পেমেন্ট বাকি আছে। ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। দেখেন দেখেন আমারটা। হ্যাঁ যান। এই যে আমাকে মেসেজ দিছে। অলরেডি মেসেজ দিয়ে দিছে। কিসের বিট করছিলেন? এই যে বিট করছে। বিট করছেন। এই যে প্রজেক্টের ডিটেইলস দিছে। আসেন, এতটুকুই। এই যে এইগুলো সবগুলো টাইপিং করে দিতে হবে আপনারে। এই চারটা প্রজেক্ট দিছে, বলছে যে কোনো একটা সিলেক্ট করে মেইলে পাঠাইতে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে একটা সিলেক্ট করেন। এটা সাধারণত কোন ওয়েবসাইটে করলে ভালো হয়, বেটার হয়, মানে ইয়া হবে না আপনার, সিম হবে না। ধরেন যে এক নাম্বার। আপনার যেটা ভালো লাগে আপনি দেন।
টোটাল ইমেজ 40টা, টোটাল লিমিট 3 ডেজ, প্রতি পেজ পেমেন্ট 4 USD পার পেজ, এটা। হ্যাঁ দেন। এখন এটা কি করব? ওরে মেসেজ করেন, একটা গুগল ড্রাইভের লিংক দিয়ে মেসেজ দিতেন। করতে বারণ করছে, বলছে মেইল করতে। তাহলে মেইল অ্যাড্রেস দিছে ও? হ্যাঁ, তাহলে মেইল করে দেন। এই যে মেইল। মেইল করে দেন। ভাই এটা কিসের গিগ ছিল ভাই? ডাটা এন্ট্রি। ইয়াহু ইউজ করেন আপনি? মুকুন্দ ভাই এখনো ইয়াহু? আরে বাহ, দারুন। ভাই জিমেল কিন্তু ভাই ইয়াহুর কাছে ব্যস্ত হয়েছিল। হ্যাঁ, জিমেল একবার ইয়াহুর কাছে ব্যস্ত হয়েছিল জিমেল। সাবজেক্ট দেন। সাবজেক্ট ছাড়া কখনো মেইল করবেন না। সাবজেক্ট ছাড়া মেইল করলে কখনো অনেক সময় কিন্তু প্রমোশনে যায় না, মানে প্রমোশনে চলে যায়, আর প্রমোশন কেউ চেক করে না, কিন্তু তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। বলেন কি সাবজেক্ট দিব? প্রজেক্ট ডিটেইলস দিয়ে দেন ওইখানে যেটা দিছে। ওইখানে ডাটা এন্ট্রি প্রজেক্ট ডিটেইলস দিয়ে দেন। ডাটা এন্ট্রি প্রজেক্ট ডিটেইলস ভাই ইয়া কিসের ফ্রিল্যান্সার, বুঝছেন? ফ্রিল্যান্সারের কথা উল্লেখ করে দেন, নইলে আবার সে আবার হয়তোবা কি ভাবতে কি ভাবে। এইখানে তো প্রজেক্ট ডিটেইলস এইটা। তা আপনার আমি কি বললাম, আপনি কি বুঝলেন? আমি বললাম সাবজেক্টের মধ্যে এরকম দেন, ফ্রিল্যান্সার প্রজেক্ট ডিটেইলস। মেল সাবজেক্ট দিবেন না একটা মেল সাবজেক্ট দেন কোন ভাই? হ্যাঁ ওইখানে মেল সাবজেক্ট না দিলে, শুনেন আমি বলি, মেল সাবজেক্ট না দিলে ঝামেলা আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সার প্রজেক্ট ডিটেইলস। ফাইবার আর আপওয়ার্কে সময় দিলে ইনকাম করা কোনো ব্যাপারই না, কিন্তু সময় দিতে হয়। এখন কি লাগবে? প্রজেক্ট অনের। হ্যাঁ, প্রজেক্ট অন। বা এটাকে আপনি স্ক্রিনশট দেন, প্রজেক্ট অনটাকে স্ক্রিনশট দেন, এটাকে অ্যাটাচড ফাইলে দিয়ে দেন। সাজিদ ভাই, হ্যাঁ ভাই, ভাই আমরা কিন্তু ফ্রিল্যান্সারে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করতে পারি নাই। পারেন নাই কেন? ওটা দিয়ে দিও। ওটা ভাই আমাদের এই গোপালগঞ্জ পলিটেকনিক বা পলিটেকনিক্যালের কোনো কিছু আসে না। আমাদের ফরিদপুর পলিটেকনিক তো আসে। আচ্ছা, এই সব জায়গায় এরকম ইয়া দিবেন না, প্রফেশনাল দিবেন। আমার ফ্রিল্যান্সারে কি দিয়া জানেন? ড্যাফোডিল অন্য কোনো ইউনিভার্সিটি দিয়া। এডুকেশনালের নাম দিলে সমস্যা? না, কোনো সমস্যা নাই। আমার তো ড্যাফোডিল ইউনিভার্সিটি দিয়া বিএসসি কমপ্লিট। আচ্ছা ভাই, ঠিক আছে। নিজেকে যত হাইলাইট করবেন তত আপনাকে বায়ার পছন্দ করবে। এখন লেখেন ডিয়ার স্যার, থ্যাঙ্কস ফর রেসপন্স। কি ফাইবার থেকে তো মনে হয় freelancer.com বেশি ভালো, যেটা মনে হচ্ছে। না ভাইয়া, freelancer.com এ কাজ পাওয়া অনেক কষ্ট হয়ে যায়। আপনি শুনেন, ফাইবারে যদি আপনার প্রোফাইল রেটিংটা একটা রেটিং কোনো রকম বানাইতে পারেন 5 স্টারের, আপনার যাত্রা মনে করেন ওইখানেই শুরু। আর
ফ্রিল্যান্সারে কি আপনাকে বিট করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আপনার। কবে আপনি ডিটেলস পাবেন, কবে কি পাবেন না পাবেন আপনি নিজেও জানেন না। ভাই লিঙ্ক দেন, লিঙ্ক দেন, এমনি খুঁজে বাই করবো ভাইয়ার জীবনে। প্রোফাইলের লিঙ্ক দেন, https://www.freelancer.com/ আপনার ইউজার নেম, এই যে এইটা দেন, যেন বায়ার ক্লিক করলেই ঢুকে যায়, তাহলে বায়ার টাইপিং করে খুঁজে বের করে আপনার। কান্ট্রি দেন, এটা এখন কান্ট্রি দেন, বাংলাদেশের বিটা বড় হাতের দেন, বাংলাদেশে ছোট বানাই ফেলাইতেছেন। না এটা দেব আর কি চাইছে দেখেন, নেক্সট ও আর কি চাইছে। আর চাইছে যে আপনার হচ্ছে কি বলছে And আপনার ডিসিশন, আপনি আপনার ডিসিশন জানাই দেন, ইয়েস স্যার আই উইল ডু, বা আই উইল ডু প্রপারলি দিস ওয়ার্ক, বা আই উইল। ইউজার নেম কান্ট্রি নেম ইওর ডিসিশন আপনার ডিসিশনটা জানাই দেন। একটা ইন্টার দেন, ইন্টার দিয়ে লেখেন, একটা ইন্টার দেন, ওইখানে একটা স্পেস নেন প্লিজ, PLZ বাইরেটা বুঝবো। আরে বাঙালির অবস্থা। ভাই ফেসবুকে লিখতে লিখতে হয়ে গেছে, অটো হয়ে গেছে, তাই না? আমি কম্পিটিশন প্যারাগ্রাফের খাতায় এরকম অনেক দেখছি, কলেজ CLZ প্লিজ PLZ এক্সামের খাতায়। দারুণ। লেখেন ইয়েস স্যার আই এম রেডি ফর দিস ওয়ার্ক। একটু লিখি ইট ইজ হ্যাঁ লেখেন, কোনো সমস্যা নাই, আপনি লেখেন তো ভাই। ভাই আমরা কি এই পথে যাব? না, আগে একজন দেখেন, প্রপারলি দেখেন, তারপরে করেন। সাইন আপ এন্ড আর্ন 25, ওটাই ক্লিক করেন। এটা আসলো কেন? এক স্টেপ ব্যাকে যান। আমারও আসতেছে, সবারও মনে হয়। তাহলে এটা নতুন ফিচার্স হয়েছে। ইন্ডিভিজুয়াল থাকুক, কেউ আর কাজ করেন আগে ভালো করে দেখেন অ্যাকাউন্টটা করা, আপনার নাম দেন। সবসময় ট্রাই করবেন ব্যাংক অ্যাকাউন্টে যে নামটা আছে বা সার্টিফিকেটে যে নামটা আছে ঠিক সেই নামটা দেওয়ার জন্য। ইমেল অ্যাড্রেস দেন। ডেট অফ বার্থ সার্টিফিকেটে যেটা আছে। নেক্সট করেন। কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস দেন। প্রথমে ভিলেজের নাম দিবেন, তারপর পোস্ট অফিসের নাম, পোস্ট কোড দেন।
ফোন নাম্বার দেন। সেন্ড কোডে ক্লিক করেন। আপনার ফোনে একটা ইয়া গেছে, দ্রুত দিবেন 30 সেকেন্ডের মধ্যে। নিচে আসেন, নেক্সট। পাসওয়ার্ড দেন, পে ইউর অ্যাকাউন্টের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ভুলে যাবেন না। এখানে আমি যেটা বলছি, হোয়াট ইজ ইউর নেম বা নিক নেম বা চাইল্ডহুড নেম, এরকম কিছু একটা দিয়ে নিজের নাম দিয়ে দিবেন, বা যে কোনো একটা সিলেক্ট করেন, নিজের নাম দিয়ে দিবেন। নাহলে ওই যে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ এল্ডেস্ট অফ ইউর, ওটা দেন, নিজের নাম দেন। বাংলাদেশ আছে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেন, আইডি নাম্বার। নেক্সট করেন। পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ ঠিক আছে, আসেন নিচে আসেন। ওটাই ক্লিক করেন। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে লেখেন এখানে। ডাচ বাংলা লেখেন, ডাচ বাংলা লেখেন। পায় না এখনো। ভাই এখানে একাধিক ব্যাংক কি সিলেক্ট করা যাবে? না, এখানে একটাই ব্যাংক সিলেক্ট করতে হবে, চাইলে চেঞ্জ করতে পারেন। ব্রাঞ্চের নেম দেন। পটুয়াখালী, ক্যাপস লক অন করা আছে। অ্যাকাউন্ট নাম্বার দেন, সরি অ্যাকাউন্ট নেম, যে অ্যাকাউন্টে মানে আপনার অ্যাকাউন্ট নাম দেন। কোনো ডট হবে না। অ্যাকাউন্ট নাম্বার দেন। দুইটাই এগ্রি করেন। নিচে আসেন। সাবমিট করার আগে দেখে নিতে হয় অ্যাকাউন্ট নাম্বার টাম্বার ঠিক আছে কিনা। ভাই ওটা কি বিডিটি হবে? বিডিটি থাকুক, সমস্যা কি, টাকা তো বিডিটি হবে। নাকি ডলার? আচ্ছা ওয়েট, এক মিনিট এক মিনিট, আমি এটা শিওর হয়ে নিই। নিচে আসেন, দেখেন আপনার মেইলে একটা মেইল গেছে। ভাই যে যে $100 বলে যে $100 লাগবে, নাহলে আপনার কার্ড দেবেন, এটা কি তাই করবে? হুম, আসবে আসবে, প্রাইমারিতে আসবে। এটা প্রাইমারিতে যাবে, এখানে তো ইয়াতে যাওয়ার কোনো সুযোগই নাই। রিলোড করেন, রিলোড করতে থাকেন। যদি ইমেল অ্যাড্রেস ঠিক থাকে অবশ্যই আসবে। আচ্ছা ওই ইসে জানতো,
চলে আসছে। হ্যাঁ, ভেরিফাই মাই ইমেল ক্লিক করেন। থ্যাংক ইউ, ভেরিফাই করে দিছি। এখন যান, সেভ করে দেন। এসব সেভ করে রাখতে হয়। সাইন ইন করেন এখন। হ্যাঁ, ওটা সুন্দর করে কপি করে জমা করে রেখে দেন ভালো একটা জায়গায়। বি ফিউচারে লাগতে পারে। ওকে করে দেন, কপি হয়ে গেলে ওকে করে দেন। কপি করে একটা স্ক্রিনশট রেখে দিতে হয় অনেক সময়। নিজের নাম দিবেন সব জায়গায়। আরে পিঁপড়া, কি ঝামেলায় ফেলাইলেন আর। ভাই $25 পাবো না? এত সহজে $25 পাইলে তোকে, আমি তো প্রতিদিন অ্যাকাউন্ট করতাম। ওই যে আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করে দেন। সাবমিট নাও, সাবমিট নাওতে ক্লিক করেন। ক্লিক করেন, দেখেন কই নাই। হ্যাঁ মারেন, ক্লিক করেন। প্রথমে ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট মারেন। হ্যাঁ দেন। আপনার অ্যাকাউন্ট রেডি। কার্ড অপশনে যান তো, কার্ড অপশনে। ভাই কার্ড অপশনে। মুকুন্দ মুকুন্দ ভাই ভাই, মাইক্রোফোন মিউট রাখেন, মিউট করেন। হ্যাঁ, কারণ রেকর্ডিং হয় তো। ভাই সামনে নাকি? আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে বিট করা, তাই তো? ডিরেক্টলি কিভাবে বিট করতে হয়। বিট করার মতো দুইটা অপশন, সবাই সবার প্রোফাইলে থাকবেন। প্রোফাইলে থাকার পরে দেখেন এখানে লেখা আছে আপডেট। এখানে সমস্ত আপডেট, তার আগে একটা পোর্টফোলিও অ্যাড করে নিতে হয়। দেখেন এই যে একটা আসছে লিংক কপি পেস্ট, দেখতে পাচ্ছেন? এখান থেকে না যেয়ে যে এখান থেকে ব্রাউজ করবেন। ব্রাউজ করে যদি আপনারা কন্টেস্ট করতে চান তাহলে এই যে এখান থেকে কন্টেস্টে ক্লিক করবেন। যদি কেউ বিট করতে চান তাহলে হচ্ছে এখান থেকে প্রজেক্টে ক্লিক করবেন। ভাই পোর্টফোলিও ছাড়া কি বিট করা যাবে? হ্যাঁ, বিট করা যাবে, কিন্তু আপনার বিটে কোনো রেসপন্স আসবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। ভাই কালকে ইমেল সিগনেচারের একটা পোর্টফোলিও অ্যাড করছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে আমি এই যে একটা বিট আসছে, দেখেন লিংক কপি পেস্ট, আমি এটা আজকে বিট করব। অলরেডি 3 জন বিট করে ফেলছে, আমি এখন এইটাই বিট করব। দেখেন এটাই ঢুকলাম, এই প্রজেক্ট অলরেডি এখন আর বিট করা যাবে না মনে হয়।
হ্যাঁ, ওই প্রজেক্টের বিট এরিয়া শেষ, ওটা বিট করা যাবে না। আমরা আরেকটা বিট করি। আচ্ছা, এই যে এটা দেখি, মুভ ডাটা ফরম 34 এক্সেল ইনটু এ ওয়ান ফাইল, এটাই ক্লিক করি। ভাই টাইম দেখা যায় কিভাবে যে এত টাইমের মধ্যে বিট করতে হবে? এই দেখেন, বিডিং এন্ডস ইন 6 দিন 23 ঘন্টা, বুঝতে পারছেন? 6 days 23 hours, বুঝতে পারছেন? জি ভাই। এইখানে আসবেন, আসার পরে সুন্দর করে বাইরের জি ভাই। প্রোফাইলটা দেখবেন। এ দেখেন, এর কোনো রিভিউ নাই, কিচ্ছু নাই। এ আগস্ট 12-তে জয়েন করছে, মেম্বার সেন্স। আজকে কত তারিখ? আজকে 12 তারিখ না? এ আজকে জয়েন করছে। জি ভাই, আজকে জয়েন করছে। ভাই তাহলে আমরা এরকম, হ্যাঁ ভাই বলেন, কে কি বলছেন? উজ্জ্বল অধিকারী ভাই বলেন। ভাই এই ধরনের যদি কাজ করি তো পেমেন্ট না দিয়ে চলে যাবে। হ্যাঁ, ওর পেমেন্ট ভেরিফাইড কিচ্ছু নাই। এইগুলা খেয়াল করবেন অবশ্যই, যেন পেমেন্ট ভেরিফাইড সবকিছু ভেরিফাইড আছে। বাট ও আজকে আসছে, আজকে ও প্রথম কাজ দিছে দেখেন। তারপর আমি এটা বিট করি, যেহেতু ওর প্রথম কাজ করাইতে পারে। এটা বিট করার জন্য সর্বপ্রথম যেটা করবেন, দেখেন যে ডিটেলস লেখা আছে আর প্রপোজাল। আগে প্রপোজালে যাবেন, দেখবেন কে কে প্রপোজাল করছে, কে কে বিট করছে। যদি দেখেন 10 জনের উপরে বিট করা হয়ে গেছে, তাহলে সেটা বিট করবেন না। দেখেন এখানে কয়জন বিট করছে, 1 2, এখানে অলরেডি 6 জন না 7 জন বিট করে ফেলছে। তো আমি এটা বিট করব না, আপনাদের দেখানোর জন্য আমি বিট করি। মানে আমি যদি নিজে পার্সোনালি হইতাম আমি বিট করতাম না, বাট আপনাদের এখন দেখাইতে হবে, এই জন্য আমি বিট করি। এখানে বিট করার জন্য এখান থেকে আপনার আগে পেমেন্ট, ওর বাজেটটা খেয়াল করবেন। বাজেট আছে 15 থেকে 25। আপনি এখান থেকে পেমেন্ট নেবেন, আপনার বাজেট দিবেন, এর মধ্যেই দিতে হবে অবশ্যই, 15 থেকে 25-এর মধ্যে। তো আমি প্রথম কাজ, আমি এটা 15 দেই। 15 দেওয়ার পর আপনার যেটা লেখা আছে, আপনি বায়ারকে যে মেসেজটা দিবেন সেই মেসেজটা এখানে সেন্ড করবেন। আমি একটা মেসেজ লিখে রাখছি, আমি সব সময় ওইটাই দেই। ওইটা দেই বলতে আপনাদের জন্য ওইটা লিখে রাখছি। দেখেন, হাই, I can type almost 60 words per minute because it is one of my tasks in my current work. If you award me this project, I will ensure you that I will provide quality work according to your instruction. Please award me this project so that we can discuss it more. Thanks. শর্ট কথায় অনেক সুন্দর কিছু লিখে দেবেন যে আপনি টাইপিং এ পারদর্শী, আপনি এটাই পারদর্শী। কাজটা দিলে আমি আপনাকে ইনশিওর করতে পারি যে আপনি প্রপারলি কাজটা পাবেন, সঠিক সময়ের মধ্যে কাজটা পাবেন। এরকম লেখার পরে জাস্ট এই দেখেন, এই যে প্লেস বিট, দেখেন আমার বিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এখানে অলরেডি 35 জন বিট করছে। ভাই কে কত বিট করলো এটা দেখা যায়? এখানে অলরেডি 35 জন বিট করছে। কে কত বিট করলো সেটা দেখবেন। আমি বিট করছি কয়টা এখন পর্যন্ত এই প্রোফাইলে? আমি মনে হয় 6টা না কয়টা করছি মনে নাই, তো দেখতেছি। আর 2টা করতে পারবো, বিকালের ব্যাচদের জন্য রাখছি ওই 2টা। আপনাদের আর বিট করা দেখাইতে পারবো না। ভাই এটা বলি নাই, বলছি যে এই আপনার ইউনিভার্সিটি ক্লাস শুরু হলে আপনার মাথা ঠিক থাকে না। দেখেন আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখেন ব্রাউজ করব। ব্রাউজ করে আমরা গতবার গেছিলাম প্রজেক্টে বিট করার জন্য, এখন আমরা কন্টেস্টে বিট করব। দেখেন কন্টেস্টে ক্লিক করি, সেম প্রসেস, বাট এখানে অনেকের সাথে কন্টেস্ট করে নিজের আসতে হয়। আপনার যে কন্টেস্টটাকে পছন্দ হয় সেই কন্টেস্টটাকে আগে চুজ করবেন, বা এখান থেকে সার্চও করতে পারেন, বুঝতে পারছেন?
বা এখান থেকে সার্চও করতে পারেন। তো আমি একটু নিচে যাই, দেখি দু একটা কন্টেস্ট পাই কিনা। আমার লোগো ডিজাইনের কন্টেস্ট অনেক বেশি হয়। ভাই আমরা কোন বিষয়ের উপরে মানে কন্টেস্ট গুলা দেব, মানে আপনি দেব যে বিষয়ে নতুন পারদর্শী অবস্থায় ভাই, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে দিবেন। কি দাঁড়াচ্ছে তাইলে? বেসিক ডিফারেন্ট হচ্ছে বিট করলে ধরেন বায়ার আপনাকে মেসেজ করবে, আর কন্টেস্ট করলে কি আপনারা ওইখানে মিনিমাম একটা প্রজেক্টে ধরেন মিনিমাম হলে 50 জন কন্টেস্ট করে, 50 জনের মধ্য থেকে আপনাকে কাজ করে উইনার হইতে হবে। আর বিট করলে কি ধরেন বায়ারকে 30 জন বিট করলো, বায়ার আপনাদের প্রোফাইল গুলো, যার প্রোফাইল ভালো লাগে তাকে মেসেজ করে কাজটা দিয়ে দেয়, ফাইবারের মতো। আপনারা বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন না, এটা হচ্ছে বিট। ফাইবারে জি যে ভাই। বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, আপনাকে বায়ার মেসেজ করে কাজ দেয়। ফ্রিল্যান্সার হচ্ছে আপনি বিট করবেন, বিট করে বায়ার আপনার প্রোফাইল দেখবে বা আপনার বিটের মানে প্রপোজাল দেখবে, দেখে আপনাকে কাজ দিবে। আর কন্টেস্ট হলো সবার মাঝ থেকে, মানে সবার একসাথে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, ওইখান থেকে বায়ারের যার কাজ ভালো লাগে তাকে উইনার করে দিবে। আর বা যদি কারো কাজ আপনার ভাই বায়ারে ভালো বিডেও লাগে, যেমন অনেকে অংশগ্রহণ করতেছে, ভাই কন্টেস্টে কন্টেস্টও পার্টিসিপেট সেম করতে কিন্তু। হলে আপনাকে একটু কাজ করে পার্টিসিপেট করতে হবে, অ্যাডভান্স কাজ করে ওটার স্ক্রিনশট দিয়ে পার্টিসিপেট করতে হবে। আর বিট করতে হলে আচ্ছা কোনো আচ্ছা কাজ করে পার্টিসিপেট করতে হয় না, ডিরেক্টলি বিট করা যায়। ভাই, তাহলে কাজ পাওয়া সোজা কোনটা আসলে? মূলত বিট করে মনে হয় তো তাহলে একটু তুলনামূলক কম খাটনি দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, আবার বিট আবার মাসে 8টার বেশি করা যায় না, তো এটা ঝামেলা, আর এক ঝামেলা ফ্রি ভার্সনে। প্রতি মাসে 8টা? হ্যাঁ, প্রতি মাসে মনে হয় 8টা। দেখেন ধরেন আমি এই যে এটা পেইড করব, ভাই পেইড ভার্সনে কতগুলো পারবো আমি? পেইড ভার্সনে আপনি আনলিমিটেড পারবেন। আর লোগো ডিজাইন ক্যানভা দিয়ে হয় না, লোগো ডিজাইন ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে করতে হয়। ক্যানভা দিয়ে ওরা দেখেন ওরা নিচে দিয়া দিছে গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ। ক্যানভা দিয়ে করলে ওরা অ্যালাউ করে না। পাই না তো কোনো কন্টেস্ট। আর আমাদের আজকে কন্টেস্ট শুরু হবে কি রাত থেকে ভাই, ক্যানভা কন্টেস্ট? আজকে রাত্রে আমরা আশা করি দিয়ে দেব। আমরা গতকাল রেডি করছি, আজকে রাত্রে দিয়া দেব।